অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে ওআইসিকে সক্রিয় করতে কাতারকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কাতার তাদের কূটনৈতিক প্রভাব ব্যবহার করে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ দিতে পারে। ওআইসি দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত করে তহবিল সংগ্রহ ও আন্তর্জাতিক চাপ জোরদার করাও সম্ভব। 23 এপ্রিল কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা এক বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন। রোহিঙ্গা ইস্যু ও বাস্তুচ্যুতি নিয়ে আলোচনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন পররাষ্ট্র, জ্বালানি ও নিরাপত্তা উপদেষ্টা এবং এসডিজি মুখ্য সমন্বয়ক। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট মানবতা, স্থিতিশীলতা ও ন্যায় বিচারের বিষয়। এটি সমাধানে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশ কাজ করছে। দোহায় আর্থনা সামিটে তিনি জানান, রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থান চ্যালেঞ্জ তৈরি করছে, যা আঞ্চলিক নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে। পরে দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের প্রেস ব্রিফিংয়েও উঠে আসে এসব বিষয়। আগামী সেপ্টেম্বর নিউ ইয়র্কে রোহিঙ্গা ও মিয়ানমারের সংখ্যালঘুদের নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যুতে আইসিজেতে করা মামলাটি 2025-এর প্রথমার্ধে মেরিট পর্বে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আইনি ফার্ম ফলি হোয়াগ জানায়, মূল পর্ব শেষে মিয়ানমারের বিরুদ্ধে ক্ষতিপূরণের আবেদন করা হবে। গাম্বিয়া ও ওআইসি এখন পর্যন্ত $27,70,000 তহবিল সংগ্রহ করেছে, যেখানে বাংলাদেশ $7 লাখ দিয়ে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। টেকসই প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেন অধ্যাপক ড ইউনূস। ইন্টারন্যাশনাল কোর্টে যেখানে মায়ানমারকে জেনোসাইডের জন্য অ্যাকিউজ করা হয়েছে, গাম্বিয়ার কিন্তু ওআইসির হয়ে ওরাও একটা পার্টি হয়েছেন এটাতে, এই কেসটাতে। তো গাম্বিয়ার এখানে একটা রোল আছে। গাম্বিয়াও তুলে ধরেছেন যে না, এই ক্রাইসিসটা আসলে সবাইকে নিয়ে বলতে হবে, এটা নিয়ে বারবার বলতে হবে এবং এই লোকদলকে ভুলে যাওয়া চলবে না। এছাড়াও সামিটের ফাঁকে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশে স্পেসএক্স সেবা চালু ও পেমেন্টে পেপ্যালের ভূমিকা নিয়েও আলোচনা হয় সাইডলাইন বৈঠকে। আর্থনা সামিটের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আব্দুর রহমান বিন হাসান আল থানি। ফারদিন সানি, দেশ রূপান্তর।